পেছনে ছোটে কিনা। এবারে কিন্তু জায়গা করে নিয়ে ব্যাটে বলে হয়েছে এবং একেবারে বাউন্ডারি লাইনে আবু হায়দার রনি তার হাতে ধরা পড়লো প্রথম উইকেটের পতন এবং আর্লি একটা ব্রেক থ্রো প্রথম ওভারের মাত্র তৃতীয় বলেই নাসুম আহমেদ ওর প্রথম বলে লাইনে গিয়ে ডিফেন্স করলেন তানজিদ তামিম। লেটস সি লিজেন্ডস অফ রূপগঞ্জের স্ট্র্যাটেজিটা কি হয়, তারা কি পাওয়ারটা কাজে লাগাতে চায় কিনা, দ্রুত এই টার্গেটের পেছনে ছোটে কিনা। এবারে কিন্তু জায়গা করে নিয়ে ব্যাটে বলে হয়েছে এবং একেবারে বাউন্ডারি লাইনে আবু হায়দার রনি তার হাতে ধরা পড়লো প্রথম উইকেটের পতন এবং আর্লি একটা ব্রেক থ্রো প্রথম ওভারের মাত্র তৃতীয় বলেই, ইনফ্যাক্ট দ্বিতীয় বলে প্রথম উইকেটের পতন। এবং আমরা যেটা বলছিলাম যে বোলাররাই কাজটা কঠিন করে তুলতে পারেন, নাসুম আহমেদ সেই কাজটা শুরুতেই কঠিন করে তুললেন। মোহামেডান ক্যাপ্টেন রনি তালুকদারকে একটা ক্রেডিট দিতে হবে, বৃষ্টির পরে নতুন বলটা তিনি নাসুমকে তুলে দিয়েছেন। সাধারণত দেখা যায় এই ধরনের ওভারহেড কন্ডিশনে আপনি পেসারদের উপরই আসলে ডিপেন্ড করতে চাইবেন, তবে যে উইকেটে খেলা হচ্ছে সেখানে স্পিনাররা ভালো টার্ন পাচ্ছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং তানজিদ তামিম ওপেনার হিসেবে পেসারদের উপর চড়া হন, সে কারণেই হয়তো নাসুমকে ডেকে আনা হয়েছে এবং নাসুম কাজের কাজটা কিন্তু করে দিয়েছেন। 93 রান ডিফেন্ড করতে হলে আপনাকে আর্লি একটা না একাধিক উইকেট প্রয়োজন, সেটা প্রথমটা অন্তত নাসুম এনে দিয়েছেন। 3 বলে 0 রান করে ফিরে যাচ্ছেন তানজিদ তামিম। সৌম্য সরকার নিউ ব্যাটসম্যান ইন ক্রিজ অ্যাট নাম্বার 3। সাইফ হাসান আছেন অন্যদিকে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা মেনটেন করছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। যথেষ্ট শক্তিশালী ব্যাটিং লাইন আপ এই দলটায় আছে, তবে মোহামেডানের বোলিংকে আপনি খাটো করে দেখতে পারবেন না। নাসুম আছেন, এবাদত আছেন, মুস্তাফিজ আছেন। অবভিয়াসলি সৌম্য সরকার নিউ ব্যাটার, এবং যেটা বলছিলেন যে বোলিং অপশনস রয়েছে তাদের, এখন আসলে গুরু দায়িত্বটা তাদের উপরেই, কারণ টার্গেটটা হাতের নাগালে 93 রান করতে হবে জিততে হলে, ডিএল মেথডে নির্ধারিত হয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জের জন্য। উপরে লাইনে এসে মোকাবেলা করেছেন রক্ষণাত্মক ভঙ্গিমায়, ডট বল। ভালো বল নাসুমের, একটা কনসিস্টেন্ট জায়গায় বল করে যাচ্ছেন, অফ স্ট্যাম্পের বাইরে ফোর্থ স্ট্যাম্প করিডোরে পিচ করিয়ে ভেতরে ঢোকাচ্ছেন। এবারে ফ্লাইট দিয়েছিলেন ফুল লেংথ অফ স্ট্যাম্পের বাইরে, একটা রান চলে এসছে এবং রানের খাতাটা ওপেন হলো লেজেন্ডস অফ রূপগঞ্জের সৌম্য সরকারের ব্যাটে। তানজিদ তামিম প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট অফ প্যাভিলিয়নে ফিরে গেছেন। তার ব্যাটিং এর স্টাইলটা বা ধরনটাই আসলে এমন, তিনি আগ্রাসী ব্যাটিংটা করতেই পছন্দ করেন, শুরু থেকেই বোলারকে চার্জ করেন এবং সেটা করতে গিয়েই ডিপ মিড উইকেটে থাকা একমাত্র ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। সাইফ হাসান নিউ ব্যাটসম্যান, এই দলটা ক্যাপ্টেন্সির দায়িত্বও পালন করেছেন একটা সময় গ্রুপ পর্বে। আকবর আলী টুর্নামেন্টের শুরুতে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছিলেন, মাঝখানে তিনি দল থেকেও বাদ পড়েন, তখন সাইফকে নেতৃত্ব দিতে হয়েছে। তবে আজকে কিন্তু আবার আকবরের ক্যাপ্টেন্সিতে তারা খেলছে। অ্যাটাকিং একটা ফিল্ড সেটআপ এই মুহূর্তে। সাইফ হাসান একটুখানি ঘাড় ঘুরিয়ে দেখে নিচ্ছেন ফিল্ডিং এর অবস্থানটা, স্লিপ রয়েছে স্টাম্পের উপরে। নাসুম চমৎকার বল করছেন, দারুণ বোলিং এবং ইনিশিয়াল ব্রেক থ্রু যেটা দরকার ছিল খুব আর্লি, সেটা দলকে এনে দিয়েছেন এবং কিছুটা হলেও উজ্জীবিত এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ভালো ডেলিভারি, চমৎকার একটা ওভার শেষ করলেন নাসুম আহমেদ, মাত্র একটা রান এসছে ওভারে, একটা উইকেট তুলে নিয়েছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.